হাই গাইস, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, তোমরা ভালো করে জানো যে আমাদের বাংলা ওয়েস্ট বেঙ্গলে যে হলগুলো রয়েছে, মাল্টিপ্লেক্স বলো বা সিঙ্গেল স্ক্রিন বলো, স্পেশালি মাল্টিপ্লেক্সগুলোই ধরো, বড় বড় বাজেটের যে হিন্দি ছবিগুলো বা সাউথের ছবিগুলো, যেগুলো আর কি হিন্দি ভাষায় ডাব করে, বা আমাদের হিন্দি ছবি যেগুলো বলিউডে, সেগুলো তো ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করা হয় হলগুলোতে। তো দেখো, আমরা যতই বলি যে বাংলা ছবি শুধুমাত্র প্রাইম টাইমে শো দিতে হবে, জায়গা দিতে হবে, তাই তো, কিন্তু হল মালিকরা, ডিস্ট্রিবিউটররা, ওরা ভালো করেই জানে যে কিছু বড় বড় যেগুলো বিগ বাজেটের হিন্দি ছবি, সেগুলো যদি আমরা এখানে চালাই, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের মুনাফা লাভ হবে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হল মালিকদের কথা বলছি। বোঝা গেল ব্যাপারটা? যে কারণ বলিউডের সিনেমাগুলো বিগ বাজেটের, আর সেখানে টিকিটের দামটাও বেশি। তাছাড়া তাদের সঙ্গে কিছু ডিল করা হয়তো থাকে, যে হল মালিকদের একটা মুনাফা লাভ্যাংশ কিন্তু থাকে। ঠিক আছে, তা না হলে তোমার সিনেমা তারা হলে চালাবে কেন? কিন্তু এই যে মানে সরকারের নির্দেশ, যে মানে প্রাইম টাইমে শো দিতে হবে বাংলা ছবিকে প্রত্যেক দিন, আর তাতে কি হয়েছে, হ্যাঁ, হিন্দি ছবির কিছু শো কমে গেছে। এটা ধূমকেতু থেকে হচ্ছে, পুজো থেকে তো আরো বেশি হচ্ছে। এবারে হিন্দি ছবির পরিবেশকদের একটু গোসা হয়েছে, তাতে কি হচ্ছে, শো কমছে, হল মালিকরাও বেকায়দায় পড়ে গেছে এখন। আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু কিছু সিরিয়াল মার্কা ছবি বানানো হচ্ছে, তারা তো আর বড় বাজেটের মতন একদম কমার্শিয়াল ফিল্ম সবাই বানাচ্ছে না। আমি আগেই বলেছি, দেখো, যেরকম ভাবে বড় হিন্দি ছবিকে কোণঠাসা করার চেষ্টা করা হবে, তেমনি আমাদের উচিত হচ্ছে বাংলায় বড় বাজেটের কমার্শিয়াল সিনেমা বানানো। ঠিক আছে, সেটা কিন্তু আগে একটা সময় রিমেক হতো, তখন কিন্তু সিনেমাগুলোর বাজেট প্রচুর ছিল। মানে একটা ছবির বাজেট তোমরা ধরো 2004-5 সাল 10 সালের কথাই ধরো না, তখন একটা দেবদার সিনেমা, জিদ্দার সিনেমা, বুম্বাদার কোথায়, মিশন অবশ্য, ইয়েতি অভিযান, ওইসব সিনেমাগুলোর বাজেট 10 কোটি ছাড়িয়ে যাচ্ছে, তাই না? তো তাহলে এখন সিরিয়াল মার্কা সিনেমা কেন বানাতে হচ্ছে 1 কোটি টাকা খরচা করে, 1 কোটি বাজেটে? যদিও এটা কিছুটা বেড়েছে এখন বাজেটে। তো এই যে আজকে একটা মানে হেডলাইন পড়ছি, একটা নিউজ মিডিয়া, কমছে শো, মুখ ফিরিয়েছেন হিন্দি ছবির পরিবেশক, বাংলা ছবির পাশে দাঁড়িয়ে বেকায়দায় হল মালিকরা। মানে ওই যে বলা হয়েছে বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে, এখন একটা কথা উঠে গেছে, বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে না, শুয়ে পড়তে হবে। দেখো ভাই, ভালো ছবি বানালে হয়তো প্রচারমূলক হলো না, ছবিটা ভালো হলো, বা একটা ছবি না চলতে পারে, তোমরা আরো ভালো ছবি বানাও না, দর্শকের নজরে ঠিকই পড়বে। যাই হোক, রাজ্য সরকারের নিয়ম মেনে যে প্রতিদিন একটি করে প্রাইম টাইম শো দিতে হবে বাংলা ছবিকে, সেই নির্দেশ মেনে চলা হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। গোলটা বাজে উদযাপনের আবহে, সেই সময় হিন্দি ছবির সঙ্গে পাল্লা দিতে গুচ্ছ গুচ্ছ বাংলা ছবি, এদিকে প্রাইম টাইম শো তাদের দখলে, প্রত্যেকটা বাংলা ছবির কথা বলছি। তাতেই নাকি গোসা হয়েছে হিন্দি ছবির পরিবেশকদের। অনুযোগ বাংলায় তাদের ছবি দুয়ো রানী। হ্যাঁ, খবর এই অনুযোগী নাকি বুমেরাং হয়ে ফিরছে কিছু হল মালিকদের কাছে, যারা বাংলা ছবির পাশে দাঁড়ান এর আহ্বানে সাড়া দিয়েছিলেন। বড় বাজেটের হিন্দি ছবি তাদের প্রেক্ষা গিয়ে জায়গা পায়নি, উল্টে তারা সবকটি শো বাংলা ছবিকেই দিয়েছেন। ফলাফলটা কি হলো? ফলাফলটা হয়েছে ভাঁড়ে মা ভবানী দশা। ভাঁড়ে মা ভবানী দশা। উৎসব মিটেছে, বাংলা ছবি মুক্তির সংখ্যাও কমেছে। সূত্রের খবর, এই পরিস্থিতির পুরো ফায়দা তুলছেন হিন্দি ছবির পরিবেশকরা। হল মালিকেরা ছবি চেয়ে তাদের দ্বারস্থ হলে হাত উল্টে দিয়েছেন, মনে করিয়ে দিচ্ছেন বাংলা ছবির পাশে দাঁড়ান বীজ মন্ত্র। মানে ব্যাপারটা কি হয়েছে দেখো, হিন্দি ছবি নিতে চাইছিল না যে হল মালিকরা, বাংলা ছবিকে শো দেবে বলে। এখন সেই হল মালিকরা তাদের দ্বারস্থ হচ্ছে যে আমাদের এই হিন্দি ছবিটা দাও। এদিকে তখন তারা মনে করিয়ে দিচ্ছে যে বাংলা ছবির পাশে দাঁড়ানোর তোমাদের যে বীজ মন্ত্রটা চলছিল, সেটার বেলা মনে ছিল না। সত্যি কি এরকমই কিছু ঘটেছে, নাকি পুরোটাই নিন্দকদের রটনা? আনন্দবাজার.com জানতে চেয়েছিল বিনোদিনী সিনেমা হলের মালিক, সাবেক স্টার থিয়েটার জয়দীপ মুখোপাধ্যায়, নবীনা সিনেমা হলের মালিক নবীনা চৌখানি, আর প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্ত, প্রাচী সিনেমা হলের মালিক বিদিতা বসুর কাছে। সমস্যাটি কিন্তু কেউই এড়িয়ে যাননি। যেমন বিনোদিনী থিয়েটারের মালিক জয়দীপ বলছেন যে আমার দিনে 4টি শো চলে, এখন সেটি কমেই 2টো হয়েছে, কারণ বাংলা ছবির অভাব। তার প্রেক্ষা গিয়ে এখন মন মানে না। আর গত শীতের ছবি প্রজাপতি 2 চলছে, হলে রক্ষণাবেক্ষণ আছে, কর্মীদের মাইনে দিতে হয়, কোথা থেকে দেব?
বুঝতেই পারছে না, দুশ্চিন্তায় মাথায় হাত হলের কর্মীদেরও। খবর ইতিমধ্যেই নাকি তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন স্ক্রিনিং কমিটির সভাপতি প্রিয়া সেনগুপ্তের সঙ্গেও। জানতে চেয়েছেন 4টি শো চালাতে এখন কোন বাংলা ছবি দেখাবেন তিনি। এই সমস্যার সম্মুখীন এখনো হননি অরিজিৎ, নবীন বা বিদিশা, তবে তার যে কোনো সময়ে তারাও জয়দীপের মতো বেকায়দায় পড়তে পারেন বলেই সে কথাও অস্বীকার করেননি। অরিজিতের কথায়, উৎসবের আমলে হিন্দি আর বাংলা ছবি যেন পাল্লা দিয়ে মুক্তি পায়। 3-4টি বাংলা ছবি একসঙ্গে মুক্তি পেলে প্রত্যেককে প্রাইম টাইম শো দিতে গিয়ে সমস্যাটা হয়। হিন্দি ছবির ভাগ্যে তখন মর্নিং, নুন অথবা নাইট শো, পরিবেশকরাই বা কেন রাজি হবেন? উৎসব মিটলেই বাংলা ছবির ভিড় হালকা, তখন হিন্দি ছবি দেখানোর কথা বললেও স্বাভাবিকভাবেই তা আর রাজি হচ্ছেন না পরিবেশকরা। নবীনের যুক্তি, সবার লক্ষ্য উৎসবের আবহ, তখন ছবি মুক্তির জন্য মারামারি কাটাকাটি, এটা না হয় সারা বছর যদি সমান তালে ছবি মুক্তি পায় আমরাও ব্যবসা করে খেতে পারি, নইলে আমরাই বা চালাবো কি করে? আমাদেরও তো অনেক খরচা পর্চা রয়েছে। এই প্রসঙ্গে জয়দীপ যোগ করেছেন, বিদ্যুতের বিল থেকে প্রেক্ষাগৃহে পরিচ্ছন্নতা সবকিছু সামলাতে আমাদের নামের শাশুড়ে এগিয়ে যাচ্ছে। আগের মতো বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবি দেখানোর অনুমতি দিলে এই সমস্যা হতো না। আর তার আরও খুব হল মালিকরা নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে বাংলা ছবির পাশে, অথচ তাদের বিপদের দিনে বাংলা ছবির প্রযোজকদের পাশে পাচ্ছেন না তারা। এই একই কথা প্রাচী সিনেমা হলের মালিক বিদিশারও। তিনি বলছেন, আসলে পুরো বিষয়টাই নির্ভর করে পারস্পরিক সম্পর্কের উপরে। ধরুন বড় বাজেটের ছবি বর্ডার টুর কথা, তারা যে কেন প্রাইম টাইম শো না পেলে ছবি ছাড়বেন? এদিকে তখন বাংলা ছবিও সংখ্যায় বেশি। উৎসবের আবহে বাংলা ছবি প্রাইম টাইম শো পাবে, সেই পর্ব মিটলে নিজের স্বার্থে হিন্দি ছবি দেখাতে চাইলে হিন্দি ছবির পরিবেশকরা সহযোগিতা নাই করতে পারেন। এ প্রসঙ্গে কি বক্তব্য স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়ার? কারণ রাজ্য সরকারের নির্দেশ উৎসবের আবহে কটি বাংলা ছবি মুক্তি পাবে সেটা ঠিক করবে স্ক্রিনিং কমিটি। প্রিয়া জানিয়েছেন, জুন মাস পর্যন্ত স্ক্রিনিং কমিটি একটু সিনে ক্যালেন্ডার তৈরি করেছে, নির্দিষ্ট সময়ে বাকি 6 মাসের ক্যালেন্ডার তৈরি হবে। এদিকে শোনা যাচ্ছে যারা ভুক্তভোগী তারা ভালো বাংলা ছবি না পেলে বন্ধ রাখতে বাধ্য হবেন তাদের সিনেমা হল। সেরকম পরিস্থিতি তৈরি হলে বাংলা ছবি কি হল মালিকদের পাশে দাঁড়াবে টলিউডের অন্দরে? এখন সবটাই সময় বলবে। তো এতদূর পর্যন্ত তোমাদের শুনে কি মনে হচ্ছে? যে আগে যেমনটা ছিল ধূমকেতুর আগে, যে হিন্দি ছবিও চলতো বাংলা ছবিও চলতো, কিছু ছবি প্রাইম টাইম শো নির্ভর করতো, তো সেটাই ভালো ছিল, নাকি ধূমকেতুর পর থেকে এই যে প্রাইম টাইম শো সব ছবিকেই দেওয়া হবে, তারপরে পুজোয় যে হামলা, তারপরে এখন হিন্দি ছবিরা তারা তারা দিতে চাইছেন না? একদিকে হিন্দি বড় বড় ছবিগুলো তারা কিন্তু আমাদের বাংলা হল মালিকরা ব্যবসা করতে পারতো ভালো বলে মনে হয়। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও, যে আগের সিচুয়েশনটা ভালো ছিল না এখনের সিচুয়েশনটা ভালো? অবশ্যই কমেন্ট করে দেওয়া মতামতটা জরুরি। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।